ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করছি আল্লাহ পাকের মেহেরবানিতে আপনারা সকলেই সুস্থ আছেন। প্রতিটি মানুষই চায় সুস্থ থাকতে, কারণ সুস্থতা আল্লাহ তাআলার নিয়ামত, অসুস্থতাও আল্লাহ তাআলার নিয়ামত। সুতরাং মানুষের জীবন সুস্থতা অসুস্থতা মিলিয়েই, ফলে অসুস্থতা পেয়ে বসে নানান সময়। আর অসুস্থতা জীবন যাত্রাকে অস্থিতিশীল ও অসহনীয় করে তোলে, অথচ কেউ অস্বাভাবিক জীবন যাপন করতে চায় না। তাই সুস্থ হতে কারো চেষ্টার কমতি থাকে না। অসুস্থ হলে ইসলাম প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার তাগিদ দিয়েছে, পাশাপাশি রোগীকে অসুস্থতার কারণে বিপুল সওয়াবের সুসংবাদও দিয়েছে। তাই কেউ অসুস্থ হলে সুস্থতার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, পাশাপাশি আল্লাহ তাআলার কাছে রোগ মুক্তির দোয়াও করতে হবে। তার কাছে বলতে হবে যেন তিনি সুস্থ করে দেন, কারণ মানুষ অসুস্থ হয়ে যখন দোয়া করে কিংবা অসুস্থ কারোর জন্য দোয়া করে, তখন যিনি অসুস্থতা দিয়েছেন তিনিই সুস্থ করে দেন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন। কেউ যদি দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে রোগ মুক্তি চায়, আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়ে অসুস্থ ব্যক্তিদের ঝাড়ফুঁক করতেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা রাব্বান নাসি আযহিবিল বা'সা ইশফিহ ওয়া আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামান। অর্থাৎ, হে আল্লাহ, আপনি মানুষের প্রতিপালক ও কষ্ট দূরকারী, অতএব আপনি আমাকে আরোগ্য দান করুন, কেননা আপনি আরোগ্যকারী। আপনি ছাড়া কোনো আরোগ্যকারী নেই। এমন আরোগ্য দান করুন যেন কোনো অসুস্থতা না থাকে। বুখারী 5742 নং হাদিস। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাই আসুন আমরা অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে সুস্থতার দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন।